দেখা দিলেন সেই সাহাবী ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দূরে, চতুর্দিকে তাকে সৈন্যবাহিনী পাহারা দিচ্ছে, কুরাইশরা তাকে পাহারা দিচ্ছে। বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিরাত গ্রন্থে এসেছে দৌড় মেরে চলে গেছে। আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে, কেউ টের পায় না, কারণ ছোট মানুষ তো, ছোট মানুষের দিকে কিন্তু খেয়াল থাকে না। ছোট্ট বাচ্চা দুইজন ছোট্ট তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। ঘোড়ার পিঠে দুই পাশে দুই পা ছেড়ে দিয়ে আবু জেহেল স্বাধীনভাবে বসে আছে। ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে আল্লাহু আকবার বলে দুই পায়ে আঘাত করেছে। সজোরে যখন আঘাত করেছে, ইতিহাস বলে ওই যে আবু জেহেল উঠে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। মৃত্যু পর্যন্ত কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। কিন্তু এইদিকে ফলাফল কি হলো? বড় ভাইকে ধরে ফেলেছে কাফেররা। পিছন থেকে এসে তার ডান হাতে মেরে দিয়েছে তরবারি। এক আঘাতে হাতটা নেমে পড়ে গেছে, চামড়ার সঙ্গে জ্বলতেছে। তরবারি ঝনঝন করে পড়ে গেল। বাম হাতে তরবারি হাতের মধ্যে তুলে নিলেন, যুদ্ধ চালাচ্ছেন। বারবার ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বাম হাতে ধাক্কা খায়। ডিসচার্জ হচ্ছে তরবারি চালাতে। চট করে বাম পায়ের নিচে ডান হাতটা রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত আরেকটা কাফের এসে বাম হাত কেটে ফেলে দিল। তরবারি ঝনঝন করে পড়ে গেল। কেমন করে যুদ্ধ করবেন? দুটো হাতই তো নাই, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা পৃথিবীর রোজাদারকে জানিয়ে দিলেন, ও রোজাদার দুনিয়ার মুসলমান, রমজান মাসে রোজা ভেঙ্গে দিন কায়েমের জন্য হাসি মুখে আল্লাহর পথে এমন করে জীবনটা দিয়ে দিতে হয়। জোরে কান সুবহানাল্লাহ। সব কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধের দিন এমন একটা যুদ্ধ, যে যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বাবা সন্তান যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, পরিবার পরিবার যুদ্ধ। তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আজকে যুদ্ধের ময়দানে আমরা কোনো ব্যক্তির দিকে তাকাবো না, আমরা তাকাবো যারাই যুদ্ধের ময়দানে আসছে তারা হচ্ছে আল্লাহর দুশমন, নবীর দুশমন। সে আমার ভাই হোক, বাবা হোক, আপনি চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা শত্রু মনে করে তাদের বিরুদ্ধে লড়াই করবো। যেরকম আল্লাহু আকবার। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ানো, সামনে তাকায় দেখেন তার বাপ তরবারি নিয়ে দাঁড়ায় আসছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ভিতরে একটু দয়া হলো, আহারে বাবার কোলে মানুষ হয়েছে, মারবো কেমনে? তরবারি গোটায় নিয়ে তিনি ব্যাক করছেন। এমন সময় মনে হলো, আহারে যদি বাপ মনে করে নবীর দুশমনকে যদি আজকে হাতছাড়া করে ফেলে, কিয়ামতের দিন মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি তরবারিটা মুক্ত করলেন, ইউটার্ন করে বাবার দিকে সিংহের মতো গর্জন দিয়ে আগায় গেলেন। বাবার মস্তক বরাবর তরবারি হাঁকা দিয়া শিরকের প্রতীক মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একজন সাহাবী তার নিজের বাপকে মেরে ফেললেন একমাত্র কার জন্য? কার জন্য? কার জন্য? কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আর আমরা রমজান মাসে বিড়ি ছাড়তে পারি না। আমরা চেঞ্জ হব না ইনশাআল্লাহ? আমরা চেঞ্জ হব না? এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই চান না? দিন বিজয় হয়েছে কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আমরা এই চেতনাকে লালন করব। সব দেখা শেষ। কেউ দেশ শাসন করেছে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। কেউ আমার আপনার মুক্তির জন্য কোনো চিন্তা করে নাই। একটা ন্যূনতম নামাজের বিধানটা পর্যন্ত তারা সংসদে পাশ করেনি। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ পড়া। সে নামাজের আইনটা পর্যন্ত তারা নিয়ে আসে নাই। অতএব সব সরকার দেখা শেষ। আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। আগামী সরকার দেখতে চাই আমরা কোরআনের সরকার। আগামী সরকার দেখতে চাই আমরা ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজান হয়েছে আরো 20 মিনিট আগে। আমি আর কথাকে বাড়াতে পারবো না, কারণ নামাজ আজকে না পড়লেও চলবে নাকি? বলেন তো, এখন ওয়াজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। খুব ফরজ কাজ, এটা পড়বো আমরা।
তার আগ দিয়ে কেউ উঠবেন না, আমরা দোয়া করব, দোয়ার পরে আমরা নামাজে দাঁড়াবো, মুখে আজান হবে। তার আগ দিয়ে আমি একটু বলতে চাচ্ছি, মসজিদ এখানে মসজিদ কেন্দ্রিক মাহফিল নির্মাণের কিছু কাজ চলছে। প্রথমেই বলবো সবার কম বেশি একটা অংশগ্রহণ আমি চাচ্ছি, সবাই দেবেন না ইনশাআল্লাহ? একটু ব্যাগ যদি যায়, চাদর যদি যায়, আমরা সবাই 5, 10, 50, 100, 500 যে যা পারি আমরা দেবো, কিন্তু এই চান্সে কেউ উঠবেন না। আপনি যদি উঠে যান মাহফিল কিন্তু একদম অসুন্দর হয়ে যাবে, আপনার কারণে মাহফিল অসুন্দর হোক, এটা কি আপনি চাবেন? একটু বসেন, ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। চাইতে গেলে যদি চলে যান তাহলে কেমন হলো বলেন তো? একটু বসেন, আমি খুব খুশি ছিলাম কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ হচ্ছি। একটু বসুন না, একসঙ্গে দোয়া করে যাব আমরা, কত সুন্দর হবে। যদি এরকম করতেন তাহলে আমি তো চাইতামই না। একটু বসেন না, সবাই দেবেন। শাবান মাস রমজানের সঙ্গে লাগোয়া মাস, এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনের সাথে যদি একটা কাপড় থাকে সেই কাপড়ের দাম কমে না বাড়ে? বেড়ে যায়। শাবান মাস কিন্তু অনেক দামি মাস। এই মাসেও দান করেছেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা দেব ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা কি মাহফিল আসছে? মা বোনদের ভিতর থেকে যে যা পারেন নিয়ত করবেন, আগে সবাই দিবেন। আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি। আমরা সোজা এখন দোয়ার দিকে যাব। একটু নামাজের মতো করে যারা আসি বসে একটু দিলটা আল্লাহর দিকে রুজু করে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। যে আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটির সকল আয়োজনকে তুমি আল্লাহ মেহেরবানি করে দয়া করে কবুল আর মঞ্জুর করো না, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা দোয়া করি। নামাজ পড়বো না ইনশাআল্লাহ একসাথে? জি, আপনি দোয়া করে দেন, আপনারা কেউ দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা জুমার দিনে মিষ্টি বিকেলে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। গোটা পৃথিবীর সব খবর জানা যায়,
আমার মা বাবার কবরের খবর কি কোনো সন্তান পৃথিবীর কেউ জানতে পারে না রে। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও, ঘরে ঘরে নামাজি বানাও, পরিষ্কার বানাও। পর্দাশীলা মা হিসেবে তুমি আল্লাহ এই গ্রামের সকল মাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন জানি না, যেদিন টান পড়বে রে আমাকে যখন ডাক এসে যাবে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জান কবজ হয়ে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, কবরে রেখে চলে আসবি। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে, কে আমাকে আর চিনতে পারবে না। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণ যখন চলে আসবে কাছে, ওই সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।